আমি গুণাগার এসেছি তোমাদের কাছে এসেছি গুণাগার দীর্ঘ 1 বছর পরে এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনার সমস্ত দোয়া কবুল করুন আমিন। প্রত্যেকটা বাড়িতে 4টে 5টা ছোট স্ক্রিন টাইম ভিডিও ক্যামেরা চলছে। 1 বছরের বাচ্চা ছেলে 2 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়া সেও হালকা হালকা চলছে। তো শুনছো আমি গুণাগার তোমার ওয়াজ শোনাতে আসি আর ওয়াজ শুনতে যাবে কেন ওয়াজ শুনতে যে বসবে কি বলছি মাত্র শোন আমি জানি প্রত্যেকটা বাড়িতে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতি বৌমা নতুন আমার সামনে সব তাদের খেদমত চলুন গুণাগার সমাজে কি বলতে ভালো শোনে আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজে বসে শুনছেন অনেকে বাড়িতে বসে শুনছেন গুণাগার সমাজে কি বলতে ভালো শুনে ওয়াজকে শুনবেন আমি ওয়াজ করতে আসেন না শোনাতে এসেছি গুণাগার প্রিয় বাবা সেখানে সকল দোয়া দিতে এসেছি দোয়া দিতে ছেলেদের হাতে হুজুর আপনারা ওয়াজ করতে আপনি আসেন এসে তো হাজিদের দেখাও করে তাই গুনাহগার এসে খুশি তো হ্যাঁ কিনা বলে আমি গুনাহগার এসে কিছু নিতে আসেন কিছু দিয়ে চলে আমি নিজে মনে করছি কোনো জলসা না পেলে মেহমান যে বসে হ্যাঁ বাবা ছেলেরা শোনো কি বলে আমি গুণাগার মানা করে যাচ্ছি কোন জলসা না করে মেহমানদের কাছে বসবে না মানা করছি খালি এখানে না আমি সব জায়গায় মানা করছি আর ওরা শুনতে যাবে কেন ওরা শুনতে যে বসবে কেন ও শুনবে কেন তুমি তো শুনছো আর অসুবিধা জীবন আর অসুবিধা বসো কোন জায়গায় হাক্কানি আলিমের কাছে সেরিয়েতে যে পীর ভাই এই জায়গায় যাতে আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আমার উপর খুশি শান্তিতে রাখবেন আমিন। ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে নিরমান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমস্যা আপনারা বোঝাবার কিছু যার জন্য কোনো এসেছে সীমিত সময় প্রশ্ন করা হবে नाते सरकार की करता नाते सरकार की करता बस इसी बात से एक तेरा नाम वसीला है एक तेरा नाम वसीला
কি বুঝলেন? ये नमाजी ये सुना है कि घोर आंधेरी होगी, শুনেছো কবরটা খুব অন্ধকার হবে। তুমি তো নামাজি, যা করি তাসাউফ করতে, ওজিফা করতে, তাকওয়া করতে, তুমি তো আল্লাহকে রাজি করে দিয়েছো, আল্লাহকে খুশি করে দিয়েছো। তুমি তো নবীর নবীর আশীর্বাদ পেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে রিজিক পাচ্ছো। তোমার ভয় কিসে? তোমার ভয় কিসে? ডর কিসে? कबर का कहो ना 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 ये दिन वहाँ सरकार की चेहरे की जियारत होगी। তুমি বিদায় দিয়ে চলে যাবে, তোমার লাশ যখন কবরে দাফনে का সমাধান করে দেবে। সকলের আগে সকলের প্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করাবে। মানে কবরটা অন্ধকার থাকবে না, জেলে বলে কেমন আলো এটা বলে नबी सरकार की करता नबी सरकार की करता बस किसी बात से घर में दर्द होगे तेरा नाम वसीला है मेरा, तेरा नाम वसीला है मेरा। रंजगाने किसी घर रहमत होगी। ये सुना है क्योंकि बहुत भोर आदरी होगी। कबर का खाक न रखना कबर का खाक न रखना सरकार की चेहरे की जियारत होगी। सरकार की चेहरे की जियारत होगी। कभी यासीन कभी ताहा कभी वल्लैल कभी यासीन कभी ताहा कभी वल्लैल जिसकी कसमें मेरा रुबाता है, जिसकी कसमें मेरा रुबाता है। दिल से मेरा महबूब की सूरत खागे, दिल से मेरा महबूब की सूरत खागे। हसर आजा जब किने हसर आजा जब किने जुल्फ लगा के ओ जब भाई, जुल्फ लगा के ओ जब भाई। कयामत में भी खुद एक कयामत होगी। कियामत হবে, বিচার হবে, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে বিচার হবে। আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহ আইনের বিচার, শরীয়তের বিচার, আল্লাহ কোরআনের বিচার করবেন। ताला लगी दी। हशर का दिन भी आजाद देखने वाला होगा। जुल्फों लहरा के वो जग जाता है। फिर कयामत में भी वो एक कयामत হাসরের ময়দানে বিচারের ময়দানে। বাবু আমি তোমাদের বলছি প্যান্টটা খুলতে একটু গায়েটা সরে
একটু জায়গা পিছন সাইডে সব চলো ঠিক ঠিক একটু জায়গা বসো আর পিছনে আসুন আন্নারে অসুবিধা সব এখানে বসে বসে আল্লাহ জান্নাতের বাড়ির কথা কোথাও বলবে মনে করে বলছে বলে কি হয়েছে ঘুরে যারা দেশটিরা প্রতি খুশি আজকে আমার বিভিন্ন গ্রামের ছেলেরা আমাদের আমাদের ছেলে মেয়েরা প্রতি খুশি আমার করছে দোকান বাজার ঘোরাফেরা করে পাঁচটা পাঁচ জিনিস কিনে না কিনে খাওয়া দাওয়া খাচ্ছে একটু প্রতি খুশি হ্যাঁ কিনা কি হয়েছে এটা মানা হচ্ছে কেন রাখছে মেলা হচ্ছে মেলা ধ্বংস করছে খুব গুণাগার যারা বলছে মেলা হচ্ছে গুণাগার হবে খুব গুণাগার হচ্ছে এরা আমার ঘরের ছেলে আমার ঘরের সন্তান আমার ঘরের নাতি নাতি আমাদের ছেলে মেয়ে আমাদের ঘরের সামনে সামনে খুশি আমাদের হচ্ছে পাঁচটা জিনিস কিনছে খাওয়া দাওয়া খেয়েছে আনন্দ হচ্ছে ঘরের সামনে আবার দেখি আমার এই নারী নাতিরা কিছু এই পাঁপড় ভাজা তেল ভাজা খাবার ভাজা দাদি নামাজ দাদি নামাজি দাদু নামাজি ওই নারী নাতা বাচ্চা ছেলেরা খাওয়া দাওয়া দাদি একটু খান না দাদিকে খাওয়াচ্ছে দাদুকে খাওয়াচ্ছে নামাজ খাওয়া যাবে না যাবে এই কথা বুঝতে পারলেন যাবে আজকের দিনে বয়সের এলাকায় গ্রামের ছেলেরা বাবাদের মাসুম বাচ্চা ছেলেরা পাঁপড় ভাজা তেল ভাজা হাবি যাবে নাকি মাস খাওয়া দাওয়া খেয়ে দিলে আমার নামাজি দাদিকে খাওয়াচ্ছে দাদু খান না দাদা খান না খাওয়া যাবে না যাবে জোরে বলো না যাবে এটা হালাল না হারাম জোরে বলো হালাল আদি ফাংশন থেকে যাত্রা প্যান্ডেল থেকে ধামাকা থেকে কাওয়ালের ফাংশন থেকে ওই সিনেমা নায়কের শিল্পীরা আসে সেখান থেকে গায়ক ঘরে ছেলে প্যান্ডেল সেখান থেকে যদি কিছু খাওয়া দাওয়া এসে খাওয়া যাবে এখানে দেবো এইটাকে ওই মেলা নষ্ট করছে যেমন ছেলে ওইটা কথা বলছে এটাকে মেলা তাহলে আজকে আমাদের ছেলে আমাদের বাচ্চা আমাদের নাতি বোনেরা আমার ভাগনা ছেলে মেয়ে সবাই তো রাস্তায় ঘুরে ঘুরে আমার ঘরের সামনে ঘুরে ঘুরে কি হয়েছে মানা করছে না আমার ঘরের সন্তান আমার ঘরের নাতি বোনেরা ও বন্ধ করে দেবে মেলা বলে জলসা মাসা মেলা বলে কিসের সব মাসা মেলা বলে অসুবিধা নেই দাও না কোনো অসুবিধা নেই কিন্তু ওই রাজধানী যখন ফাংশন দিবে যাত্রা প্যান্ডেলে ধামে খাওয়াবে গায়ের কাজ হবে আমার ছেলে মেয়েরা আমার নাতি পোতারা আমার বাচ্চারা সবাই রাস্তায় ফাংশন দিয়ে যাত্রা প্যান্ডেলে দিয়ে তারা প্রতি খুশি আমাদের করবে গায়ের ছেলে নাতি ভালো না খারাপ হ্যাঁ ভালো বলো তাহলে আমার ঘরের ছেলে আমার ঘরের সামনে খুশি করছে এটা শুনতে হয় না আর তুমি বলো তাই কামারপুরে আরামবাগে এদিকে চমকাইতলায় কি আপনার ইস্টমের সব বড় বাজার একটা মেলা দিয়েছে হ্যাঁ ভর্তি খুশি আমাদের চলছে নায়ক শিল্পীরা এসছে গায়ক ছেলে কাছে দিয়ে ঘুরে খুশি করছে তার থেকে ভালো না খারাপ তাহলে মানা করছে মেলা আমি যে খুলে খুশি বলবো কি বলছি ভালো سيدنا مولانا
কথা বললাম? ছেলেরা, আমি তোমাদের মনে পড়ে যাচ্ছে, তোমরা কোন জলসা মাহফিলে মিলামঞ্চে বসে আমি এখানে মানে সব জায়গায় মনে করছি, ও ভাই সাহেবরা, ও পীর জানেরা, ও হুজুররা আলেম আলোচনা এসেছে মাথা কিনতে নাকি এসে পারে যাবো না, বসবো না, বসবো কোন জায়গায়? শরীরে দেখে হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত নবী ভাই পীর গাদা দোয়া মাগো বসে আল্লাহ কে খুশি করতে পারলে আল্লাহ জান্নাত খুশি করবে। আমিন। এই দলিলটা হলো আমার জান্নাত খুশি হবে। তওবা রে ছেলেরা, তোমরা ঈসা সব দিচ্ছ, জলসা করছো, মিলাদ মাহফিল দিচ্ছ, তওবা কি সর্বনাশ করছো তোমরা? হ্যান্ডেল করে দিতে তামাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিমদের চলে গেছেন, যত শাহাদা হয়ে চলে গেছেন, যত শহীদ হয়ে চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সঙ্গে মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন যারা আল্লাহর হাওয়ালায় আমাদের চলে গেছেন, তিনাদের সকলের রূহে মাটি সালসা হাকিনা যদি বলে তোমরা হ্যান্ডেল দিলে তামাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিম হয়ে চলে গেছেন, যত শাহাদা হয়ে চলে গেছে, শহীদ হয়ে চলে গেছে, তিনাদের সঙ্গে আমাদের সাথে মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালায় আমাদের চলে গেছেন, তিনাদের সকলে রূহে মাটি ঈসা সব সব তোমরা হাতে দিতে হুজুর কোরআনের 80 খতম কোরআন শিক্ষা করা হচ্ছে, 70 খতম কোরআন শিক্ষা হচ্ছে, 30 খতম কোরআন শিক্ষা হচ্ছে, এত লোক কর্মশালা শুরু করা হচ্ছে কাদের জন্য? হ্যাঁ, আজকে তোমরা কাজে হাত দিয়েছো, তোমরা গ্রামে মিলাদ দিচ্ছ, গ্রামে ইসলামের সব করছো, গ্রামে জলসা মাহফিল করছো, কি সর্বনাশ করছো তোমরা? হ্যাঁ, কি সর্বনাশ করছো? এত কোন কিছু বলুন, জ্বর পিছনে চলে যাবে। এবার আমি বলবো এই সামনে প্যান্ডেল দাঁড়া করো, মাঝে কত সময় প্যান্ডেল করে প্যান্ডেল ছিঁড়ে আমি টানবো, হাঁটি মাছি বুঝতে পারছি তোমরা, আমি টানলে তোমার বুঝতে বসে যত রাত হবে তত আল্লাহর রহমত পছন্দ হবে। জোরে বলে, যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে আমার আল্লাহ তাআলা তত জান্নাতের বাগান সাজাবে। আর এই জায়গা আলাদা পোকা পোকা লাগে ছেলে মানে কি ভেবেছে সব জায়গা সমান, সব জায়গা সমান, সব এলাকা সমান? হ্যাঁ সমান, কিন্তু তার মাঝখানে কিছু কিছু জায়গা আছে আল্লাহর ওলিদের রুহানি দোয়া নেক নজর আসছে। কথা জোরে বলে, আজকে যেন পড়াশোনা গ্রামের মধ্যে খালি পড়াশোনা নয়, পড়াশোনা আসলে প্রত্যেকটা গ্রামের মধ্যে না আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। বলেন এই কাজে আমার আল্লাহ খুশি না বাজা? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর পাওয়ার কবর খুশিতে শান্তিতে রেখে দেবে। জোরে জোরে না এটা হবে না না ভালো কাজে করে সকালে তুলে তোমরা খুব ডিস্টার্ব করছো, তোমরা সবাই যাবে রাস্তা ধরে চলে যাও, তোমরা ভলেটা যারা আছো তোমার রাস্তা ক্লিয়ার করে তোমার ভাইজানরা সব আসবে, যাতে কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখবে। মাশাআল্লাহ আজকে সেই শুরু পিয়ারডাঙ্গা দরবার শরীফের জনাব আলহাজ পীরজাদা হাফিজ কারি মোহাম্মদ সৈয়দ আলী রাজা ভাই সাহেব আরো মাশাআল্লাহ সেই সুদূর পূর্ব দরবার শরীফে
তোমাদের ভাই জনাব আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ হাফিজ সিদ্দিকী সাহেব और माशाल्लाह আপনাদের খেদমতে আসবে জনাব আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল মাহবুব সিদ্দিকী সাহেব মাশাআল্লাহ আর মাশাআল্লাহ আমাদের জনাব মুফতি আলহাজ মোহাম্মদ আব্দুল মাতুল সাহেব মাশাআল্লাহ ভালো আমি গুনাহগার এসেছি তোমাদের কাছ থেকে দোয়া নিয়ে আর খাস করে দোয়া দিই কষ্ট সমস্যা আমার আব্বাজান বাজার করে ছোট ছোট কান্দি করতে পূর্বপাশে আমার আব্বাজান ছোট ছোট কান্দি করতে জ্ঞানে যারা বলে তারা সুজি সারাই জ্ঞানে যারা বলে তারা সুজি সারাই নাদানের বাজায় কে পারে কথা চিন্তা সম পূর্বপাশে সমাজের জামান দাদা বলতে কেলা রাত লাগে গেলা দফরা ছোট হয়ে বলতেন বাবা গানে যারা বলে তারা সুজি সারায় নাদানের বাজায় কে পারে কথা যারা জ্ঞানী আমি সামান কথা বলবে যারা বুঝবে না বুঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাও পরে লাশ কাঁদে সঙ্গে ঝুড়া কাঁদাও গোরস্থানে চলে যাও বাবা করে দাফন দিয়ে দাও শেষ পূজা ভুলে এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াকে না বোঝো তবে বুঝবি ছেলেরা সেই ছোট হলে তোমরা চোখে দেখোনি সেই পূর্বপাশে ছোট হলে তোমরা চোখে দেখোনি তোমাদের মুরব্বিরা তোমাদের বাচ্চারা বাচ্চারা দেখেছে সেই ওহিরা একটু কথা বলতে গাম্ভীর করে বলতে জ্ঞানী যারা বলে তারা সুজি সারাই নাদানের বোঝায় থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান কথা বলবে যারা বুঝবে না বুঝানো বলবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে সঙ্গে ঝোড়া কাঁদাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও শেষ পূজা বলে ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াকে না বোঝো তবে বুঝবে খুব শান্তি করবে বাবা দুনিয়াতে বুঝবে না যাও বিদায় নিতে চলে কর্মচারী দাফন দিয়েছে কবর শুয়ে দিও আর কেউ বোঝাতে যাবে এটা আমাদের বোঝাচ্ছে যার জন্য ছেড়ে দেবে তোমরা শোনো আমি কি বুঝাতে চাই তোমার বোঝো তোমরা গ্রামে গ্রামে মিলাদ করছো ঈশা করছো জলসা করছো সব সমাজ করছে জিয়াদ করছে কি সর্বনাশ করছো তোমরা না না একদম কাঁধে কাঁধে তোমরা হাত দিয়েছো আর কাঁধের কাজ করছো আর কাঁধের কাজ করতে গিয়ে সেদিকে দেখে কাজ করছো বিপদে পড়ে হুজুর বলতেন ছোটরা বলতেন বাবাজিরা গোরস্থানে গাছ কেটে গোরস্থানে গাছ লাগাও যে গোরস্থানে গাছ থাকবে ওই গাছের শেকড় কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাসবিহ আল্লাহ প্রশংসা আল্লাহ কালেমা জিকির করে আমার কালেমা জিকির বদন আর আল্লাহ ওই কবর পাশে বড় আযাব তারা maaf করে দিয়েছে বাবাজিরা হ্যাঁ ছেলে গোরস্থানে গাছ কাটনি গোরস্থানে গাছ লাগাও যে গোরস্থানে ভয়ঙ্কর বন জঙ্গল হয়ে পারবে ওই কবরে হাত দিয়ে যাতায়াত করলে মওত কত সহজ হবে মরণ কত খারাপ হ্যাঁ তোমরা গাছ কাটো যে গাছ কাটা দরকার প্রয়োজন সেই গাছকে কেটে বিক্রি করে ওই গাছের টাকা দিয়ে গোরস্থান হিফাজত করে কেন গোরস্থানের মাটি কথা বলে গোরস্থানের একটা মুঠো মাটি ইট মার্কের ঘেরা যাবতীয় আসবাবপত্র আপনার নিজের অধিকার কেবল গোরস্থানের
গোরস্থানের কাজে ব্যর্থ হবে। মসজিদ কার ঘর? বলে আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কেবলমাত্র মসজিদ হলো আমার আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসলিম, ও নামাজি, তুমি কোথায় ঢুকছো? আল্লাহর জান্নাতের ঘরে ঢুকছো, তুমি আল্লাহর মসজিদে ঢুকছো। খুব সাবধান, মাথা হাত ঢুকো, মাথা হাত করে ইবাদত করো, আল্লাহকে খুশি করো, রাজি করে নামাজ পড়ো, মাথা হাত সোজা চলে যাও। মসজিদে জিজ্ঞাসা করে কথা বলতে যেমনি গর্দান আল্লাহকে ধরে ঘাড় করে দেবে। ফিতনায় জায়গা দেবে না, কথা বলা জায়গা দেবে না। আল্লাহর ঘর মসজিদটা পেলে মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ বিদায় নিয়ে চলে গেলেন, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, ভাই চলে গেল, কি কান্না কেঁদেছো, লাশটা কাঁদে নিয়ে যাচ্ছে। সেই বাপের, সেই মায়ের, সেই চালা, সেই দাদি, সেই ছেলে, সেই মেয়ে লাশ যখন নিয়ে যাচ্ছে গোরস্থানে ঢুকতে, চোখের পানি মস্ত মস্ত গোরস্থানে ঢুকছো। কোথা ঢুকছো? খুব সাবধান, কোথা পাটা ফেলছো? দেখো দেখো তোমাদের মায়ের নিচে কারা শুয়ে আছে, কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত জাগরি, কত আল্লাহর বান্দা, সব কাদের উপরে কাটা দিয়ে শুয়ে আছে। তাদের বুকের উপরে তোমরা পাতে হেঁটে হেঁটে যাচ্ছ। খুব সাবধান, পাটা পাটা ফেলছো। গোরস্থান, কবরস্থান, ব্যাধি হলে আল্লাহ পা কেটে নেবে। কোথা পা ফেলছো? কেবলমাত্র মসজিদের জিনিস, মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মসজিদের একটা মোটা মাটি ইট কাটকে ঘেরা দেওয়ালপত্র আপনার নিয়ে যাওয়ার দরকার নেই। কেবলমাত্র মসজিদের জিনিস, মসজিদের কাজে ব্যয় হবে। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে। মাসা জিনিস মাসা কাজে ব্যয় হবে। এই ঈশ্বরের সাহেবের জিনিস ঈশ্বরের সাহেবের কাজে ব্যয় হবে। গোরস্থানের জন্য মসজিদে লাগানো যাবে না। আমার মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না। গোরস্থানের জন্য মাসা লাগানো যাবে না। মাদ্রাসার জিনিস গোরস্থানে লাগানো যাবে না। আবার মসজিদের জিনিস মাদ্রাসা লাগানো যাবে না। মাদ্রাসার জিনিস মসজিদে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ব্যয় হবে। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে। মাদ্রাসার জিনিস মাদ্রাসার কাজে ব্যয় হবে। এই ঈশ্বরের ঈশ্বরের কাজে ব্যয় হবে। এই একটা জিনিসের মানুষ নদীকে ভাগ করে দেখাচ্ছে। কাজে তোমরা হাত মারছো, কাজ জিনিসে তোমরা হাত মারছো, হাত আল্লাহ কেটে নেবে। হাত দিবা জিনিস দেবে না, তোমরা আগুনে হাত দিচ্ছ। কি এই এক দরবার মসজিদ, দুই নবীর দরবার মাদ্রাসা, তিন গোরস্থান কবরস্থান, যেটা আমার সুবাদি জায়গা, চার একর মাহফিল, এটা আমার নবীজি বাকি হয়ে গেছে। কেবলমাত্র মসজিদের কাজে ব্যয় হবে। গোরস্থানের গোরস্থানের কাজে ব্যয় হবে। মাসা কাজে ব্যয় হবে। ঈশ্বরের সাথে কাজে ব্যয় হবে। কিন্তু এটা আমার নবীজি বাকি হয়ে গেছে। আর তোমরা ফিতনা পেলে না, এই চার বেঁচে ফেলছো, সব ঘেটে ফেলছো, মেকিয়ে ফেলছো। 79 মেকিয়ে ফেলে, ঘেটে ফেলে। আজ মানলে কাল দেবে। অনেকে মোসাফির লাশ কাঁদলে সময় দেবে না। খুব সাবধান। ওয়াজ শুনবেন, আমি ওয়াজ করতে আসলে আপনাদের কাছে ওয়াজ শোনাতে আসি। আপনাদের মুরব্বী তাদের বামে দোয়া করতে, সেই কার্তিক মাস থেকে উত্তর চোদনা, দক্ষিণ চোদনা, নদিয়া, মুর্শিদাবাদ এলাকায় খেদমত করেছি। ব্যাস এবার আমার গুণাগারের গাড়ির চাকা ভোগলে জঙ্গলমহল, বাঁকুড়া আর মেদিনীপুর, হুগলি, হাওড়া। কিন্তু গুণাগারের সাথে আপনারা দিকে আসছে। আল্লাহর আইনের কথা, শরীয়তের কথা করতে করা কথা বলবো, বিদায়। বিসমিল্লাহ।
मुसाफिर मेरी इच्छा से दावत को सुनो बाबा से मुसाफिर मेरी इच्छा से दावत को मेहमान हुए सोची हमें इच्छा दादा अल्लाह सुख जाने ये मन के मनी बहादुर पिपास बंद हो पाए कुफार মানুষ তোমরা আমাকে দাওয়াত করেছো আমার নিজের ইচ্ছে আমি আসিনি আজকে তোমরা আমাকে দাওয়াত করে কি মেহমানদারি করাচ্ছো সেটা কিভাবে বলবো আমার আল্লাহ জানে তোমরা আমাদের সব পরিবারের পানি বন্ধ করে দিলে একটু তোমরা আমাদের পানি দেবে না তবে শোনো আমরা এই জগতের পানি পিপাসিত নয় আমরা আমার আল্লাহর হাউজে কাউসারে পিপাসিত হয়ে বলবো তোমরা আমাদের সাহায্য মানে পান করাবে আমাদের শহীদ করবে তবে তোমরা শোনো আমরা খুশি আমরা ধর্ম তবে আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয় আমরা জীবিত জোরে বলে আমাদের মমিন ভাই বোনেরা শাহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহর ওলিরা এই নামাজি জাকিরা আমাদের কবরবাসীরা মুর্দানা জিন্দা আওয়াজ দেন বলে আমাদের মমিন ভাই বোনেরা শাহাদা হুজুররা শহীদান হুজুররা আল্লাহর ওলিরা আবার আমাদের কবরবাসীরা মুর্দানা জিন্দা সেই জিন্দা কবরবাসী তোমরা কাজ করছো সেই জিন্দা আল্লাহর ওলিদের তোমরা কাজ করছো সেই জিন্দা নামাজি জাকিরের তোমরা কাজ করছো সাথে দোয়া করছো কাদের কাছে তোমরা হাত হাঁটছো হ্যাঁ কাদের কাছে তোমরা সেই জিন্দা কাজ করছো বিপদে পড়ে যাবে না তোমরা যখন দোয়া করবে একটু নিয়ম গ্রামে পড়া দেখো কি কষ্ট আমার নবী পাক পাকের সাহাবারা আমার নবী পাকের আওলাদেরা মদিনার মাসুম বাচ্চা ছেলেরা তারা জান হারিয়ে নিজেদের জীবন আল্লাহকে কুরবান করে দিয়ে শাহাদাত পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন এই মসজিদ এই মাদ্রাসা এই মহিলাই টুপি এই দাড়ি এই লেবাস এই নামাজ রোজা ইবাদত জিকির আকিরাত মুরাকিবা রাহাত কত সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন আর আজকে অনেক কমিউনিস্ট নিয়ে চলে যাচ্ছে না একদম আমার নবী দিন দুনিয়া का सारा बिल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत मक्कार जमीन होएगा नबी বসে গভীর রাতে অন্ধকারে কাঁদতে গেছে নবী আমার গভীর রাতের অন্ধকার হুজুর নবী বসে অজানে কাঁদতে গেছে আমিরুল মুমিনিন খলিফা মুসলিমিন হায়দার আলী বলেছিলেন হুজুর বিয়াদে কি ব্যাপার আপনি এত গভীর রাতে অন্ধকারে হুজুরের মধ্যে বসে কাঁদছেন কেন নবী আমার চোখ জরা পানি অজানে কাঁদতে লেগেছে আলী বলেছিলেন হুজুর বিয়াদে কোনো বড় আত্মীয় একটা দুশ্মন বেদিনের ভয় কাঁদছে দুশ্মন বেদিনের ভয় করে তবে আপনি আমি আলীর হাতে আমি তার ক্ষমতা আছে
সাথে আছে আপনার হলিদার মধ্যে প্রবেশ করতে পারে নবী আমার বলেন আলী না না আমি মক্কা দুশমন বেঈমান বেদীদের ভয় পাই না আমার আমরা হুকুম হয়ে গিয়েছে আমার আমরা ওয়াদা হয়ে গিয়েছে আমাকে মক্কা থেকে মদিনা থেকে জমিনে চলে যেতে হবে আলী এই মক্কার দুশমনেরা আমার উপরে এত জুলুম এত অত্যাচার করবে এত লাঞ্ছিত অপমানিত করবে আমরা বরদাস্ত করতে পারবে না আমরা জমি দিয়েছে আমি নবী মক্কাতে মদিনায় চলে যাব তবে আমি শুনলাম এই মক্কার মধ্যে এই হইলাই একটা চাদর আছে এই চাদরটা ব্যাগ নিতে আরাম করবে চালু হলু ঝরঝর করে কাঁদতে লাগবে হুজুর পেয়াদে আমি পেয়াদে এখন আপনি মক্কা থেকে মদিনা থেকে চলে যাবে এই মদিনা যুবকেরা মদিনা নজরেরা মদিনার মাসুম মাসুম বাচ্চা ছেলেরা আপনাকে খুশিতে পৌঁছতে আমাদের বাড়ি ভাগে যাবে আমি আলী আপনার সরব চারা মোটা দেখতে পাবো না আমি আপনার হুজুরের মধ্যে আপন করবো হয়ে যাইব এই মক্কা দুশমনেরা বড় করে হলো বললাম শুনে শুনে আমাকে মারবে আমি আলী মারা যাবো তাতে কোনো যায় আসে নাই হুজুর আপনি আমাকে ওয়াদা দেন কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের মাঠে আমি আলীকে নিয়ে আপনি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমি আমার জানে আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই আমি রাসূল কথা দিয়ে যাই কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব বলে আরো জোরে বলে রাতে অন্ধকার আমার নবী পাক আস্তে আস্তে গভীরে ফুলি রাতে বেরিয়ে যাচ্ছে আমি মুমিনের খালি খালি মুসলিমের গানে হুজুর দরজার সামনে দাঁড়িয়ে আছে নবী আমার যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন আলী আমি তো মক্কা থেকে মদিনা শরীফে চলে যাব তবে শুনলাম এই মক্কার মানুষের আমার তো গনিমতের মাল কত আমি নবীর কাছে আমানত হিসেবে রেখেছিলেন এই হইলার মধ্যে রাখা আছে কিন্তু আমি নবী এই মক্কাতে মদিনা শরীফে চলে যাচ্ছি এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে বেচারি হয়ে পড়বে আলী এই মক্কার মানুষরা যখন আসবে সাকার হয়ে যাওয়া করে এই মক্কার মানুষদের আমাদের গনিমতের মাল কত আছে তুমি একটা করে বুঝিয়ে দেবে আপনি মনে করেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান আমি আপনি হাজার আছেন সকাল হয়ে যাবার পরে এই মক্কার মানুষদের সদস্য আমাদের ধন্যবাদ পৌঁছে দেবো হাতে আলী হুজুর চিন্তা করলেন যেখানে নবীজি বলছেন যে এই মক্কার মানুষদের সব আমল জিনিস আছে সকালবেলা পৌঁছে দেবে এই মক্কার মানুষের কোন ক্ষমতা আর কোন মানুষের ক্ষমতা আছে যে আমি আলীকে কসম নষ্ট করতে পারি ইতমিনান শামিল মুমিনিন আরাম করলেন আর নবীজি আস্তে আস্তে গভীর রাতের অন্ধকার যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক আর-রাশি রাদিয়াল্লাহু তাআলা দৌলতেন আবু বকর এই গেটের সামনে এসে চলে যাও এই তুমি সরে যাও ওকে সরাও না বসো না বসো এই দিকে দেখে বসে যাবেন আমি সামনে বলছি কি কথা বললাম কি বললাম আমিরুল মুমিনিন হুজুর হুজুর আস্তে আস্তে করে যে দরজা খুলছে আবু বকর নবীজি বলেন আবু বকর সমস্যা আবু বকর দরজা খুলছে নবীজি বলেন আবু বকর কি ব্যাপার তুমি কি ঘুমাও না এত গভীর রাতের অন্ধকার আবু বকর বলছে জি হুজুর আবু বকর আমি তো মক্কাতে চলে যাব কিন্তু
কিন্তু আমার কেউ সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? হুজুর, এটা দীর্ঘ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে মক্কা চলে আমাদের লোকের সাথে থাকবে না, তুমি কি আমার সাথে যাবে? আমি সেই আবু বকর বলেছি, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আর সেই আবু বকর আমি সেই থেকে আমি বাড়িতে যখন থাকি আমার পরিবার, আমার ছেলে মেয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আবু বকর ঘুমাই না। আমি আবু বকর ঘরের দরজায় পিঠ লাগিয়ে হারামকে দাঁড়িয়ে থাকি। কেন? আমির মুমিনিন আবু বকর বলেছেন, আপনি যখন আমাকে বলেছেন যে মক্কা থেকে মদিনায় যাব, আমার কোন সঙ্গের সাথে কি আমার সাথে যাবে? আমি বলেছি হুজুর আমি আপনার সাথে যাব। আমি সেই আবু বকর আজ পর্যন্ত একটা রাত আমি বাড়িতে ঘুমাই না। আমার পরিবার যা আছে সবাই তারা খাওয়া দাওয়া ঘুমিয়ে যায়, কিন্তু আমি আবু বকর এই ঘরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি আমার নবীজি কখন এসে আমি আবু বকর ডাকবেন, আর আপনি ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো। আবু বকর ডাকবেন, গাজবি হবে, যার জন্য হুজুর আমি একটা রাত ঘুমাই না। আমি পিঠ থেকে দাঁড়িয়ে থাকি, হুজুর আপনি দরজা বলেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে, আবু বকর তুমি কি আমার সাথে যাবে? জি চলুন। গভীর রাতে নবীজি আমার আবু বকর সঙ্গে করে উঠে বসে চলে যাচ্ছেন। দুশমনরা এসে আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলীকে দেখেছেন যে হুজুর শুয়ে আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, বলতে পারবো না। দ্রুত গতিতে আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। আবু বকর পরিবারে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার আব্বাজান আবু বকর কোথায় গেছে? এই ওইদিকে চা ধুচ্ছি কি দেখো, এই কোণে একটু বাড়ি আমি চলে গেলে আমি এরকম যারা একটা দর্শক করেছেন, বহু দর্শক করেছেন, নিয়মিত চুরি করি, তুমি যাও পরে আসলে পরে আসলে এদিকে যে গেছে ওদিকে তাকাবে না। মাস্টার যদি ক্লাসে হাজির হয় মাস্টার যদি ক্লাসে হাজির হয় হাতে তাকে জোরে বলে, হ্যাঁ ছুরি লাঠি, মাস্টারের মতো মাস্টার হলে উস্তাদের মতো উস্তাদ, শিক্ষকের মতো শিক্ষক হলে ছুরি দিয়ে যখন লাঠি দিয়ে ছুরি দিয়ে তুলে ঠোকে টেবিল ছাত্র ক্লাসে আসে, বলেন না ক্লাস শুরু হয়ে গেছে, ছড়িয়ে দিয়ে বসে কোনো কথা না। আমার কথা বলে ডিস্টার্ব হবে, আবার লাঠি একটা ছাড়বো, দেখবেন ডিস্টার্ব হবে। আমার কথা বলে আমি কি বুঝাচ্ছি একটু বুঝেন। আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলছে, হুজুর দুশমনের সঙ্গে পরিবারের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। নবী বলেন, আবু বকর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না হুজুর, আমি বলতে চাইছি দুশমন যখন আমার বাড়িতে চলে এসেছে, যে কোনো মুহূর্তে আমাদের ঘিরে ফেলবে, তাড়াতাড়ি চলে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওমর হয়ে রাস্তা দিয়ে যেতে নবী আমার বলেছেন, আবু বকর রোজ কোথায় পাবেন পানি, খেয়ে পানি, লোক মরুভূমির বাংলার বলো এখানে কোনো পানি পাওয়া যাবে নাই, পানির ব্যবস্থা নাই। চলো নবী আমার আবু বকরকে আবু বকর পিপাসা থাকতে পারি না, পিপাসা থাকতে পারি না, দেখো কোথায় পানি পাওয়া যাবে কিনা। হুজুর পেয়াদে আমার গরম ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা বিল্ডিং দেখা যায়, নিশ্চয়ই বাড়ির কাছে গেলে ওই বিল্ডিংটার কাছে আমরা একটু পানি পাবো। আবু বকর আমার ওই পাকে নিয়ে যেতে
সেই বাড়ি দরজার সামনে পৌঁছে গেলেন। বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, দরজায় কারাগার করলেন। দরজায় কারাগার করার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে একবার বললেন, কে তোমরা? আমার ঘরের দরজা টুকতে লেগেছ। বাড়ি করার সঙ্গে আবু বকর বললেন, আমরা বিদেশি মানুষ, মেহমান সাথে আমাদের বড়টা পিপাসা লেগেছে, বড়টা তেষ্টা লেগেছে, একটু পানি পাওয়া যাবে কিনা? বাড়ি না হবে না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, আপনার জান এখানে পানি পাওয়া যায় না। আমার স্বামী নাই, আমি একা আছি, আমার পরিবারের কেউ নাই। আমার স্বামী আমি যত ছাগল ছিল জম্বা ছিল চড়াতে চলে গেছে। আমার স্বামী যখন সন্ধ্যার সময় আসে, ওই ছাগলের দুধ নিয়ে আমি আর আমার স্বামী খাই। এখানে কোনো পানির ব্যবস্থা নাই। এখানে পানি পাওয়া যাবে না, পানির কোনো ব্যবস্থা নয়। কোথায় পাবেন পানি? খেয়ে দেবেন পানি। একটু বসো, অন্তত আমরা একটু রেস্ট দিতে আরামে। নবী আমার বসে আছে, আবু বকর বসে আছে। হঠাৎ নবী আবু বকর ওই দেখো একটা প্রতিবন্ধী ছাগল দাঁড়িয়ে আছে। বাড়ি বাড়ি বলে দাঁড়াও, ওই ছাগলের দুধ আমরা খাবো। এই বাড়ি বাড়ি একটু পারমিশন দেন, ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়ি না হবে না, আপনাকে দেখতে পাচ্ছেন না, ওই প্রতিবন্ধী ছাগল নোংরা ছাগল দাঁড়িয়ে আছে। ওই ছাগলের কি দুধ হবে? আমার স্বামী যত ছাগল ছিল, দুম্বা ছিল, পাহাড়ে জঙ্গলে চড়াতে চলে গেছে। আর ওই প্রতিবন্ধী নোংরা ছাগলটা রেখে গেছে। আর আপনারা বলছেন ওই ছাগলের দুধ দিয়ে খাবো, হতে হবে না, পারমিশন দিলে নয়। পারমিশন পাওয়া যাচ্ছে না। যাও বাইরে কি বলে বলো, পারমিশন দাও, ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আবার বলেন বাড়ি একটু পারমিশন দেন, আমার ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়ি আশ্চর্য, আমি আপনাকে বারবার বলছি, প্রতিবন্ধী ছাগল নোংরা ছাগলের দুধ হবে না। আপনার ব্যস্ত করছেন কেন? বাড়ি আস্তে আস্তে করে ঘরে দরজা দিয়ে দেখছে, পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, তামাম জগতে এত মানুষ দেখেছি। আজকে দিনে আমার বাড়ির দরজার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন। এইরকম মানুষ আমার জীবনে চলে দেখে না। একটু পারমিশন দেন, তোমরা চাচাকে বলুন, এই সামনে আমি আর বলবো না, তোমরা একবারে সময় আমি আগে থেকে তোমাদের বলবো যে সামনে সরে গায়ে গায়ে যা করে তোমার প্যান্ডেল ফেলতে হতো। আমি তাও হাঁটি মাছি ধরাও একটু দোষে বসে সামনে চলে আসে না, একটু গায়েটা চলে আসে, একটু চলে আসে। আবার সে ফিরে আসে, আবার সে ফিরে আসে। আমি তার দিয়েছি, আমি পালাবো। প্রত্যেক জায়গায় এই পৌষ মাসে তুষার করছে, ঠান্ডা মাথার উপরে চলে গেছে। প্রত্যেক রাতে আমি বাড়ি চলে রেস্ট নেই, একটুখানি খেতে আবার গুণাগার বুঝাচ্ছি, একটু বুঝুন। নবী পাকের জীবনে আমার নবী পাক একটু বলো না, একটুখানি পানি পাওয়া যাবে না? আয় বাড়ি একটুখানি পারমিশন দেন না। বাড়ি মনটা নরম হয়ে গেছে কেন? ওই দরজার আঁক দিয়ে দেখছেন যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, যে আজকে যে আমার দর্শন যে বসে আছে, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখে
বাড়ি ঠিক আছে আপনি এখন বলছেন যান যান তবে ছাগলের দুধ দিয়ে খান যেটা হবে যেটা হবে না ও বাবা হুজুর কি হয়েছে না পারমিশন পাবে তাই ও বাবা একটা বাটি চেয়েছি একটা বাটি চেয়েছি একটা ছোট বড় বাটি দিয়েছে নবীও যাও বাবা এই ছোট বাটি তো হবে না বাড়ির মধ্যে একটা বড় বড় বাটি বড় বড় বাটি এই বাড়িওয়ালি একটু বড় বড় বাটি দেন না কি আশ্চর্য ও প্রতিপতি ছাগলের দুধ হবে না কিছু হবে না সে আবার বড় বাটি ঠিক আছে একটা বড় বড় বাটি দিয়েছি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে গিয়ে ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা আমার আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী ছাগলকে দেখিয়ে তাজা করে দেন বছরে বলে ছাগলের জামানকে আল্লাহ করে দেন ছাগলের জামাতে আওয়াজ আসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর পেয়াদের মানবার পেয়াদের আপনি আমাদের পয়গম্বর আপনি আমাদের নবী আমার আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রভু দিয়ে দিয়েছে আপনাদের বড়টা পিপাসা লেগেছে বড়টা তেষ্টা লেগেছে আপনার তাতে আমাদের দুধ খান আমি যন্ত্রণা বসে থাকতে পারি না আও বাকার আবু বকর তাদের বাড়ি বললেন দুধ দুইতে শুনলেন দুধ দুইতে সারা দুধের বাড়ি ভর হয়ে গেছে একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায় আর একদিকে আবু বকর হল মুখ লাগিয়ে খায় একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায় আর একদিকে আবু বকর হল মুখ লাগিয়ে খায় খেতে 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 দুইজন ইসলামে যায় খাওয়া হয়ে যাওয়ার পরে নবী আমার দেখছেন সেই আবু বকর দেখছেন সেই বাটির মধ্যে যে দুধ ছিল ফুটা দুধ হবে নাই বসে আবু বকর যাও বাড়ি বাড়িতে বলে দাও যে এক বাটি দুধ আছে এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীকে আপনাকে খেয়ে দেবে আবু বকর বাড়ি দুধ দিয়ে বাড়ি বাড়িতে ফিরে বাড়ি আমাদের দুইজন ইসলামে গিয়েছে আমাদের খাওয়া হয়ে গিয়েছে এতে এক বাটি দুধ আছে এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীকে আর আপনাকে খেয়ে দেবে বাড়িওয়ালা দেখছে দুজনে হেঁটে চলে যাচ্ছে একবার দুধ দেখেন বাড়িওয়ালা আসতে ভালো দুধটা রেখে দেখে বাড়িওয়ালা দেখছে ছাগল আনানি আছে সেই প্রতিপতি ছাগল প্রতিপতি আর ওদিকে সালমান মাসি বলেছিলেন এক পাদ্রী মক্কা জিনের মানুষ আসছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার নবী পয়গম্বর আসবেন যে সালমান ফার্সি বলেছিলেন जिनाके हमारा अल्लाह শেষ পয়গম্বর পাঠাবেন এই মক্কা জিন্না সালমান বলছেন আই পারি যিনি শেষ পয়গম্বর হয়ে আসবেন আমরা চিনব কি করে জানব কি করে হ্যাঁ যিনি শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যাকে তো জাকাতের মাল দেয় জাকাত জিনিস দেয় যদি তুমি জাকাতের মাল খাবে এক দুই হলো সেই নবী পরিবারকে উঠিয়ে যদি কিছু উপর নজর দেয় তিনি একা খাবেন না সকলকে বন্টন করবে তিন হলো যিনি শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুমের মতো গোল গোবর মোহর থাকবে এই মোহরের নবুয়তকে একটা ক্ষমা দিতে পারে আমার আল্লাহ তাআলা তার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দেবে সালমান ফার্সি চিন্তা করে সেই নবীকে আমি পাবো না যে সালমান ফার্সি মনে করে রাত আর গোলামতি করে
অর্থাৎ ছাগলের পর দুর্বল পর চলে যে সালমান ফার্সি পাহাড় পাহাড়ে ছাগলের পর দুর্বল পর চলে আর ওদিকে মদিনা ছেলেরা মদিনা যুবকেরা মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা সব আমার নবী পাকে দেখার জন্য নবী পাকের সাক্ষাৎ করার জন্য ঘর ছেড়ে পাহাড়ে পাহাড়ে তাবু খাটিয়েছেন। কেন? নবীজি মক্কা ছেড়ে চলে আসছে, কত কষ্ট, না খাওয়া রৌদ্র চাপ রৌদ্র তাপ, নবীজি আসছে, আমরা নবী পাকে আগে দেখব আর আমার নবী পাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। ও মদিনা ছেলেরা মদিনার যুবকেরা সব পাহাড়ে পাহাড়ে তাবু খাটিয়ে আছে আর আমার নবী পাক উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন। বহু দূর থেকে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখতে পেয়েছেন যে আবু বকর নবীজি উটের পিঠে আসছেন। সব যে জায়গায় তাবুতে ছিটকে বেরিয়ে গিয়ে নবী পাকের উটের কাছে গোল করে ঘিরে ফেললেন। নবীজি উটের পিঠে বসে আছেন আর আমার নবী আবু বকর দেখো মদিনার ছেলেরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এরা ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে পাহাড়ে তাবু খাটিয়ে আছে। না আমি নবীর পিঠে বসে থাকবো আর এদের ঘরে দাঁড়া হবে আর দৃষ্টিতে দেখবে, হ্যাঁ কি না? এই কথা বুঝতে পারছেন? নবী বলে আবু বকর যে আমরা উটের পিঠে বসে আছি আর এই মদিনার ছেলেরা আমি নবীকে দেখার জন্য আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এরা এখন মদিনা থেকে পরস্পর করুণা দিয়ে চলে এসেছে আর এখান থেকে এখন মদিনা পৌঁছে দেবে পরস্পর বহু রাস্তা বাকি আছে আর আমি নবী আর তুমি উটের পিঠে বসে যাব আর এই মদিনার ছেলেরা বাচ্চারা আমি নবীকে দেখতে নিয়ে যাবে, এদের ভয় বাড়ে হবে, কষ্ট হবে না। আবু বকর মেয়ে করলেন নবীজি না, নবী পাকের সাহাবারা সব লাইন দিচ্ছেন। কেন? জাস্ট জুলুস করতে নিয়ে যাবে আমার নবী পাকের সামনে আল্লাহর প্রশংসা কবিতা না করতে মদিনার ছেলেরা মদিনা নিয়ে যাবে। কেন? মদিনার ছেলেরা আমার নবী পাকে আগে দেখার জন্য, রাসূলকে দেখার জন্য সব ছিল। কত সুন্দর আপনার পোশাক, কত সুন্দর আপনার পোশাক, তারপর শুনবেন ঘর বাড়ি ছেড়ে এই শীতের সময় ঠান্ডার সময় নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্য কাজকাম বন্ধ করে দিয়ে অর্থাৎ দুয়ার মধ্যে বসে আছে। কেন? কিসের জন্য? এসে চুক্তি মেরে নবীজির কথা শুনছে, ঢাকে না জোরে আমরা আমাদের নবী পাকের কথা শোনার জন্য চুক্তি মেরে বসে আছে। আবার এক দৃষ্টিতে আমাকে আপনারা দেখছেন, কোটাকারের কিন্তু আমাদের কত সুন্দর আপনারা আমাকে এক দৃষ্টিতে দেখছেন আর কত সুন্দর এসে বসে আছে। কেন? হুজুরের পুজো কথা শুনছেন, কোটাকারের কিন্তু আমরা আমাদের কি খুশি, কি আনন্দ, কি নারা, কি তাকবীর, বাহ 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 বাহ, কোটাকারের কিন্তু আমরা আমাদের আমরা যদি আমাদের পাশে পীরের আওলাদদের দেখলে পীরের আওলাদদের দেখলে নারা লাগাই কুর্তি খুশি আমোদ করি, কি খুশি আনন্দ করি, তাহলে বলে সে যুগে মদিনার মানুষরা আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা আমার নবী পাকে দেখেছেন। সে যুগে আমার নবী পাকের জামানার মানুষ আমার নবী পাক সুন্নাত জামানের কথা শুনেছে। তাহলে আমরা যে আমার নবী পাকে না দেখতে পেয়ে নবী পাকে না দেখে এত সুন্দর করে বসে থাকি, চুপটি মেরে নবীজির কথা শুনি, তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কাছে কেমন বসতেন? বেয়াদবি করতেন নাকি? তিনটে চারটে ফ্যামিলি না না না, আমি কি বোঝাচ্ছি? বোঝো তাহলে সে যুগের মানুষেরা আমার নবীর পাকে দেখেছেন, আমার নবীর পাকে চামড়া চোখে দেখেছেন দিনার ক্ষেত্রে। তাহলে আমরা যে এত সুন্দর বসে থাকি, তাহলে আমার নবীর পাকের জামানার মানুষরা, মদিনার মানুষরা, নবীর পাকের সাহাবারা আমার নবীর পাকের হুজরা শুনেছে যে কেমন বসতেন, বেয়াদবি করতেন নাকি? কত সুন্দর এক দৃষ্টিতে আমাকে দেখছেন,
আমরা যে এত সুন্দর জায়গা এই পাখিকে গুণাগারকে দেখে তাহলে সেদিকে মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা, মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাকের সামনে যখন যে পৌঁছেছে, নবী যে পিঠের পিঠে বসে আছে, বলো তোমরা ওই নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখবে না বেয়াদবি করবে? যা তোমার নবীকে যাও বাবা দেখো, আমি উঠে পিঠে বসে আছি, এই বাচ্চা বাচ্চা ছেলে আমি নবীকে দেখতে দেখতে এই ঘরে ব্যথা বানাবো যখন বললেন নবী পাকের সাহাবারা কত সুন্দর আল্লাহ আল্লাহ প্রশংসা নবী পাকের সম্মান করলেন। طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعا للهداية. طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا مدعا للهداية. মদিনায় নিয়ে চলে গেলে পৌঁছে গেছে, খেয়াল রাখবেন আমি আবার আসবো, যদি সময় থাকে আমি আবার জিজ্ঞাসা করবো। সাইয়েদনা ইমাম হোসেন হুজুর তাবুত বসে বলছেন, জাইনা শোনো আমি চলে যাব, আজকে দিনে আমার নানা ওসিয়ত হবে, আজকে আমি ইমাম হোসেন আমার নানা ওসিয়ত করব, তবে শোনো আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে খুব জুলুম অত্যাচার হবে, খুব লাঞ্ছিত অপমানিত খবর খবর পৃথিবীর জমিনে তোমরা কাউকে বিচার করবে। ছেলেরা আমি সেই জায়গায় এসেছি, সেই প্রথম সর্বপ্রথম তোমাদের রাত করেছি, তোমাদের হাতে ধরতে তোমাদের পুনর্জন্মের মাহফিলে মিলাদ মাহফিলে যে বসবে তোমরা বসবে, শরীফের জায়গায় বসবে, হাক্কানি আলেম আমাদের কাছে বসবে, শরীয়তের পীর ভাই পীর দাদার কাছে বসবে। কেন বসতে বলছি এবার তোমরা শোনো শোনো। হুজুর তাবুতে বেরোচ্ছেন, সেদিকে তাবুতে কঠিন করুণ কান্নার শব্দ হলো। হুজুর সান্ত্বনা দিচ্ছি, বোঝাচ্ছেন শান্ত হও শান্ত হও শান্ত হও। জাইনাব মাসুম বাচ্চা সাকিনা খুব আদর করলেন, খুব স্নেহ করলেন, খুব আদর করে স্নেহ করে হুজুরকে তাবুতে রেখে দিয়ে আস্তে আস্তে দিয়ে চলে যাচ্ছেন। হুজুর ঘোড়া ঘোড়া বসে বসে দ্রুত গতিতে দুশমনদের মোকাবেলায় গিয়ে শাহাদাতে পানি পানি
হুজুর চেহারা মুবারক, দেহ মুবারক, লাশ মুবারক কারবার ময়দানে জমিনে পড়ে গেল। দুশমনেরা হুজুরের চেহারা মুবারক থেকে, দেহ মুবারক থেকে, গলা থেকে মাথাটা কেটে আলাদা করে দিলেন। না যা না যা বললাম, তীর সুরের মাথায় গিলে দিলেন। ছেলেরা, আমি তোমাদের সময় চাইনি, আমি তোমাদের সময় দেবনি, কিন্তু আমি তোমাদের কি বোঝাতে চাইছি তোমরা বোঝো, কি শোনাতে এসেছি তোমরা শুনে যাও। আমি তোমাদের হাতে ধরে খবরদার খবরদার, তোমরা ইসলামের সাথ দিচ্ছ, মিলাদ মাহফিল করছো, জলসা মাহফিল করছো, সাবসে মাহফিল করছো, জিয়ারত মাহফিল করছো, কাদের জন্য করছো, কাদের জন্য করছো তোমরা শোনো। সেই সাইয়েদনা ইমাম হুজুরের সেই কাটা মাথাটা শের মুবারকটা না যা যা বললাম, তীর সুরের মাথায় গিতে দিলেন। গিতে তামাশা করতে লাগলেন। হুজুরের চেহারা মুবারক, দেহ মুবারক, লাশ মুবারক কারবার ময়দানে মরুভূমি বালুচর সোহান আছে, যত ঘোড়া ছিল ঘোড়া করে হুজুরের লাশে ছোটাতে লাগলেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, ইতিহাস বলছে, কিতাব বলছে, সেদিকে যখন দুশমনেরা হুজুরের লাশের মধ্যে ঘোড়া ছুটিয়েছিলেন, সেই ঘোড়ার পুরের গায়ে আঘাতে হুজুরের চেহারাতে যত দোষ ছিল কেটে ছিঁড়ে কারবার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন না? হুজুর মক্কার জামে ইমাম ছিলেন, অর্থাৎ নামাজ পড়াতে তিনি তালিম শিক্ষা দিতেন। এই নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মুরাকাবা, মুসাফির তালিম দিতেন। সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যত তাবু ছিল তাবু সব আগুন লাগিয়ে দিলেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবারের ভাইরা, হুজুরের আলাওয়ালারা যে তাবুর মধ্যে আছেন, ওই তাবুর মধ্যে হুজুর পরিবার সবচেয়ে হিজরত করছেন। কি অপরাধ, কি লাঞ্ছিত, কি বেইজ্জতি, হুজুর সব পরিবারের তাবুকে এনে তিনি হিজরত করে তাবুতে আগুন লাগিয়ে দিলেন। যাবে টাকা দামেশকে এজিদের রাত লক্ষ মাইল পথ, মরুভূমির বালু, কিন্তু সেই ফাঁকা মরুভূমির চরকায় কারবার ময়দানে হুজুরের পরিবারের মধ্যে সব শুনে গেছে। আহারি আমরা সকলে আছি। সেই হুজুরের মাসুম বাচ্চা সাকিনা কই সারা কারবার ময়দানে আওয়াজ তো সাকিনা কই সাকিনা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদ রাসূলের খানদান সাইয়্যিদুল ইমাম মুসাবুল গায়রা দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালুচরকায় মাসুম বাচ্চা সাকিনা তার আলোর মধ্যে বসে কথা বলছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান কানে করে শুনুন। ও যুগে ও সময়তে কারবালার ময়দানে সাইয়েদনা হুজুর জায়গা দিতে পারছে। সেই ফাঁকা মরুভূমির বালুচরকায় মাসুম বাচ্চা সাকিনা তার আলোর মধ্যে বসে কথা বলছে। সেই হুজুর জায়গা ছুটতে লাগলেন। ছুটে গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন। সাকিনা কি ব্যাপার, তুমি এখানে আসলে কি করে? কে কেমন কার সাথে তুমি আসলে? সাকিনা আমরা সারা কারবালার ময়দানে আমরা তোমাকে তালাশ করি, আমরা তোমাকে খোঁজ করে গেছি, তোমাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফাঁকা মরুভূমির বালুচরকায় তুমি কার সঙ্গে এখানে আসলে? কে তোমাকে আনলো? কার সঙ্গে তুমি বসে কথা বলতেছিলে? সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফুপা মজা আমি বলতে পারবো না, আমি জানি না। সেই কারবালার ময়দান থেকে বয়সের বৃদ্ধা মা বলে, মা আমাকে কোলে করে আনলেন,
আমাকে কোলে করে নিয়ে এসে আমার গায়ে হাতে হাত রাখতে লাগলে, আমাকে সান্ত্বনা দিতে লাগলে, সাকিনা সাকিনা তুমি কি আমাকে চিনতে পারছো সাকিনা? আমি বললাম তোমার দাদি আম্মা জান খাজা চাচা মা ফাতেমা তো চোরা রাদিয়াল্লাহু তাআলা। সাকিনা তোমার আব্বা সৈয়দনা শেরে খোদা অর্থাৎ আলী হলেন তোমার দাদার ছেলে, অর্থাৎ আমার ভাই সৈয়দনা ইমাম হোসেন যখন বিদায় নিয়ে চলে গেলেন, ঘুরে যাই না বলেছিলেন যাই না, যখন বলেছিলেন কিন্তু সেদিকে যাই না, প্রশ্ন চালালেন সাকিনা বললেন আমাকে আগে বিদ্যার মা বোনেরা সেই কারবার মারবার থেকে ছিলেন, বলেছিলেন সাকিনা তোমার আব্বা জান সৈয়দনা ইমাম হোসেন হুজুর কারবালার ময়দানে শাহাদাতের পানি পান করে, আমি তোমার দাদি আম্মা জান মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। জাইনাব ঝাঁঝা করে কাঁদতে লাগলেন। আমাদের আপনি বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের আব্বা জান সৈয়দনা শেরে খোদা আলী হয়ে তিনি চলে গেলেন, আমাদের বড় ভাইরা সৈয়দনা ইমাম হাসান তিনি চলে গেলেন, আমাদের রাজা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের ভাই সৈয়দনা ইমাম হোসেন আমাদের ছেড়ে গেলেন, সে জীবনের পরিবারকে সঙ্গে করে নিয়ে যেতে 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 সেই ফাঁকা পথে যেতে এক ইহুদি খ্রিস্টানের গির্জার সামনে পৌঁছে গেলেন। ইহুদি খ্রিস্টানের গির্জার কাছে গিয়ে বলছে ইহুদি এখান থেকে আমরা যাব দামেস্কে, সেটিতে কাজ পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, একটু আমাদের আসার ব্যবস্থা করতে হবে, আপনারা গির্জায় তাই খ্রিস্টানদের গির্জা, আমার হিন্দু ভাইদের মন্দির, মুসলিম ভাইদের মসজিদ, আর পাঞ্জাবি শিখদের হলো গুরুদ্বারা। তাহলে বলেন আজকে যে বড়াসড় গ্রামের মধ্যে যে কোনো গ্রাম যদি আজকে আমার গ্রামে কোন একটা বিদেশি মানুষ আসে, নামাজি মুসলিম দরবেশ ফকির মানুষ, না তার করোনার কাপড় ঠিক আছে, না খাবার ঠিক আছে, না ঠিক আছে, বিদেশি মানুষ কোথাকার মানুষ যদি কেউ কারো বাড়িতে সামনে বসে থাকে, বাড়িতে বসতে দেবে? শুনছেন তো নাকি? বলেন যদি কোনো বিদেশি মানুষ কারো বাড়িতে বসে থাকে বসতে দেবে? কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও 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 যাও, এখানে বসে যাবে চলে, আর যারা বলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে। তাহলে বলে আমার আল্লাহ তাআলা ওই বিদেশি মেহমান মুসাফির নামাজি মুসলিমদের জন্য একটা আশ্রয় ব্যবস্থা করেছেন। সে কুতাগো আল্লাহর ঘর মসজিদ, এখানে জোরে বলেন আল্লাহর ঘর কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আইন চলবে কার? আল্লাহর আইন না বান্দা? জোরে বলেন না কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। কিন্তু সেই আল্লাহর ঘর মসজিদে ও নামাজি মুসলিম বিদেশি মানুষ মুসাফির বসে আছে, যদি কেউ মসজিদের তাগিদে গায়েব হয়ে যায় ও মসজিদে নামাজ হবে? নামে তাই কত গ্রামে মসজিদ আছে, যদি কেউ মুসলিমকে ওই নামাজিকে ওই জাগিরকে ওই আল্লাহওয়ালাকে ওই দরবেশ ওই মসজিদ মানুষকে যদি কেউ তাড়িয়ে দেয় মসজিদে, সে মসজিদে নামাজ নেওয়া যাবে না, হবে না। নামে তাই বড় মসজিদ, নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় যোগ্যতানি, বড় সুবিধানি, কিন্তু ঘটি ঢুকবে না, কোন কথা ও ঢুকে ওই সময়তে ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে বুঝে শের মুবারক পৌঁছে গেছে। এই ইহুদি খ্রিস্টান আমরা হলাম ইজিদি বাহিনী, এখান থেকে আমরা যাব দামেস্কে,
পথে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে আসছে, এই একটা রাত আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তাই তোমরা থাকবে, ঠিক আছে। এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। ইহুদি চিন্তা করে তাওরাত পড়াচ্ছি, জাবুর কিতাব পড়াচ্ছি, ইনজিল কিতাব পড়াচ্ছি, তাওরাত ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদ পরিবার আজ আমার রাত করে আমার কি যায়? এদিকে কাহিনী শোনো, তোমরা আমার রাত দরবার থাকবে। শোনো, এই একটা রাত যদি এই পরিবারকে আর ওই তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি এক রাত খিদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপরে করতে হবে। ঠিক আছে, তাই খিদমত করুন। পারমিশন পেয়ে গেলে কি সম্মান, কি কদর, কি মর্যাদা। ইহুদি সেই ইহুদি পরিবারের আর আওলাদের রাসূলদের কি ইজ্জতে আসে। আসুন সব হুজুরের মধ্যে তাবুর মধ্যে পার্ক আস্তে আস্তে করে হুজুরে সেই কাটা মাথা সেই মোটা হাতে করে আনতে। ইহুদি আস্তে আস্তে করে হুজুরে সেই কাটা মাথাটা সেই মোটা হাতে করে নিয়ে এসে একটা বড় থালার মধ্যে রাখতে। এই ছেলেরা বলবে সামনে কি বলছি, ইতিহাস তোমরা ইতিহাস খোলো, কিতাব খোলো, বই পড়ে দেখো যে নবী পয়গম্বরদের জামানায়, আমার নবী পাক আওলাদের জামানায় কি কষ্ট করে আজকে পরিবেশ তৈরি করে গেছে, যে পরিবেশের মধ্যে আমরা আপনার বসেছি। বুঝলে সেই কাটা মাথা সেই মোবাইলটা বড় থালার মধ্যে রাখতে, বড় থালার মধ্যে রেখে দেখছেন সেই উস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে। একটা মুরগি জবাই করেছে, ছেড়ে দিয়েছেন, কত ছটফট, তারপর তার জানাজা হয়েছে। একটা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, ছেড়ে দিয়েছেন, কত ছটফট, তারপর তার জানাজা হয়েছে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে আছে, সারা মাথা বলেন শুকিয়ে যাবে না? আমার মহল্লায় পড়াশোনা গ্রামে এক হাজি সাহেব ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ও হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেল। সারা গ্রামে শোক চলছে, সারা গ্রামে শোক হচ্ছে। হাজি সাহেব চলে গেল, হাজি সাহেব ছেড়ে চলে গেল। জানাজা নামাজ হবে, জানাজা নামাজ হবে। আসর সময় জানাজা নামাজ পড়তে গেছি, নামাজি মসজিদরা অর্থাৎ নামাজি যাকে সব গ্রামের মধ্যে জানাজা নামাজ পড়তেছে, জানাজা নামাজ আদায় হয়ে যাবে পরে আমরা বলছি হাজি সাহেব আপনার নামটা খোলেন। জানাজা নামাজ পড়ে নিয়ে আমরা কি বলছি, এটা হাজি সাহেবের আপনার নামটা খোলেন না। যখন আপনার নামটা খুলছেন আমরা দেখি কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো হাজি সাহেবের আজকে মুখ চমচম, নাকি না কি বলছি আমরা? দেখো হাই সাহেবের ছেড়ে চলে গেলেন। যখন কাপড়ের মুখটা খুলে দেখাচ্ছে আমরা কি বলছি না, হাই সাহেবের মুখের মধ্যে নূর চমচম। কোথাকার তো আমরা মাথায় ও যদি হাই সাহেবের মধ্যে নূর চমকায়, ও যদি হুজুরের মুখে নূর চমকায়, ওই ইমামের মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বর দিয়ে আমার নবী আওলাদের আওলাদ রাসূলের চেহারা হওয়ার মতো কি চমকে ছিলেন। ইহুদি ও আমার যোদ্ধারে নয়, ও খ্রিস্টান ও আমার দাঁড়িয়ে নয়, নামাজি নয়। ও ইহুদি আমার ঈমানওয়ালা নয়, খ্রিস্টান তার মতো মানুষ। এই আওলাদ রাসূলের তত্ত্বাবধানে খিদমত করার জন্য তার কপাল মধ্যে কি দিচ্ছে। ইহুদি আস্তে আস্তে করে হুজুর সেই শের মুবারক কাটা মাথাটা পুরো থালার মধ্যে রেখে দিয়ে আস্তে ঘরের দরজা লাগিয়ে দিয়ে হুজুর শের মোটে আস্তে আস্তে থালার মধ্যে রেখে দিয়ে আস্তে পানি দিয়ে বসে দিচ্ছেন। সেই উস্কো চুল, সেই ধুলোবালি, সেই শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। বারবার পানি দিয়ে বসে দিচ্ছে, পানি দিয়ে বসে দিতে সেই উস্কো চুল, সেই ধুলোবালি, সেই ধুয়ে থালায় সারা থালার কাটা লাল হয়ে
ইহুদি আস্তে আস্তে ভোজের সেই কাটা আকাশের মধ্যে নিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরে আর ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পৌঁছালো। জোরে বলে কি দেখছেন না সেই ঘরে আর ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পৌঁছে। সঙ্গে সঙ্গে সেই ইহুদি খ্রিস্টান কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈমান এনেছে। শোনো প্রবাসী মুসাফির মোরা নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আয় মেহমান হয়ে আয়, সয়েছি জুলুম আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো আল্লাহ সব জানে ये কেমন মেঘে বনে বাহার পিপাসু বন্ধ পানি, আল্লাহ সব জানে ये কেমন মেঘে বনে বাহার পিপাসু বন্ধ পানি, কৌশল পানি নিয়তের খাজিনা, কৌশল পানি নিয়তের খাজিনা, আমি তিস্তার তো নাহি বানানো দেশ নাম, শোনো প্রবাসী মুসাফির মোরা নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আয় মেহমান হয়ে আয়, সয়েছি জুলুম আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো বিপদা আল্লাহ সব জানে ये কেমন মেঘে বনে বাহার পিপাসু বন্ধ পানি, আল্লাহ সব জানে ये কেমন মেঘে বনে বাহার পিপাসু বন্ধ পানি, কৌশল পানি নিয়তের খাজিনা, কৌশল পানি নিয়তের খাজিনা, আমি তিস্তার খোলাগি বানানো দেশ না, जैसे चिलो लौटा रबीरी दरबार सिर करबला याद रोएছে পরে, जैसे चिलो लौटा रबीरी दरबार सिर करबला याद रोएছে পরে, শহীদে মর্যাদা ধন্য জনরা, শহীদে মর্যাদা ধন্য জনরা, আমি মুর্দা মেরে তো আমি মুর্দা মেরে তো শোনো প্রবাসী মুসাফির মোরা নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আয় বড় হয়ে কেবলা মেজো মেজো শেষ হুজুর মহুজুর ছোট হুজুর সব কিছু শেষ। এই নামাজ পড়ার সময় নামে নামাজ পড়া বড় নামাজি বড় জোড়ো থাকে বড় টুপি থাকে ঘটি ঢুকে না নামাজ পড়া কি দিচ্ছি
ফুল পাশে যেখানে শুয়ে আছে বড় বড় মেজো মেজো সেজো সেজো নমতে ছোট ছোট শুয়ে আছে আর মেন্না में आपने मालूम से दुनिया से শুয়ে আছে বসে ডালা মানুষ শুয়ে আছে সব পিছে সব আল্লাহ আল্লাহ ওরে হাস কান মুরগি আর তো সব শুয়ে আছে বাংলাদেশ নিষেধ শুয়ে আছে সব আল্লাহর ওরে মনে বিশ্বাস সব পিছে হ্যাঁ পিছে সব আল্লাহ কিন্তু এরা মুজাহিদের জামানা এরা মুজাহিদের জামানা নয় এরা চারটে তরিকার পীর নয় এরা সব খ্রিস্টান সব আল্লাহর ওলি মানুষ আল্লাহর মানুষ খ্রিস্টান মানুষ কিন্তু এরা মুজাহিদের জামানা নয় এরা চারটে তরিকার পীর কাদিয়া চিশতিয়া নাশরুদ্দিন মুজাহিদিয়া এই চারটে তরিকার পীর নয় চারটে তরিকার পীর হলেন সেই ফুল পাশে পীর মুজাহিদের জামানা পিসা হুজুর বজর সুবহানাল্লাহ এই চারটে তরিকার মধ্যে কোনো পুজো চলবে না কোনো কথা চলবে না কোনো নাটক চলবে না হারাম সুদ খাওয়া কি গো কাজে বলে সুদ খাওয়া হালাল বলা যাবে না আরে মহিলা মিলাবে আমরা পয়সা নিয়ে যাচ্ছে অসুবিধা নেই আমরা খাচ্ছি তোমরা খাও না আচার চলবে বেউকুফ পুরা খেতে মরবে যা আমরা ছেড়ে করছিস কেন হ্যাঁ যা নামাজি ভাই বলে পড়ে হাতের হাতে স্ক্রিনটা ভিডিও ক্যামেরা নেবেন না যদি ল্যান্ড আপনার পরিবারের আল্লাহ তাআলা তরফে রিজিক আসা বন্ধ হয়ে যাবে হাতের হাতে স্ক্রিনশট ভিডিও ক্যামেরা ল্যান্ড ব্যবহার করেন আমার নবীজি বিদার শাখা বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ তাআলা দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে তুমি বড় বিশ্বাস হয়ে গেছে তুমি বড় বিশ্বাস হয়ে গেছে ভুলে গেছে কত যাচ্ছ চলবে না সারা পৃথিবীর বড় আলেম আলেমরা বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব সারা ভিডিও ক্যামেরা ছবি ফটো ভুল করছে রে বেউকুফ শোনো ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব ও পীর সাহেব ও মুফতি সাহেব হুজুর আমরা মাননা আমার ঈমান হলো আমরা আল্লাহ 30 পারা কোরআন জোরে বলে কি বলছে তুই বড় মুক্তি সাহেব আছো মাওলানা হুজুরের ফতোয়া ডাকছো চলবে না সারা পৃথিবীর বড় আলেম আলেমরা বড় মুফতি সাহেবরা ও মক্কা শরীফের মধ্যে ইমাম সাহেব মুহাদ্দিস তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে বেওকুফ নাদান তারা শোনো ও মক্কা শরীফের মদিনা শরীফের ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব ও মুফতি সাহেব ও পীর সাহেব হুজুর আমার আপনার ঈমান নয় আমার আপনার ঈমান হলো আমার 30 পারা কোরআন অসুবিধা নেই অসুবিধা যুগ পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তন বেওকুফ নাদান যুগ পরিবর্তন হচ্ছে আমার আল্লাহ তাআলা পরিবর্তন হবে কাতে হাত মাত্র তোমরা তোমাদের হাত আল্লাহ করে দেবে আলেম আছে আলেম জায়গায় থাকো মুক্তি তো মুক্তি জায়গায় থাকো পিছাবে থাকো হুজুরে তো হুজুরের জায়গায় থাকো আমার আল্লাহ কোরআনে হাত মারতে যাবে আল্লাহ হাত তোমাদের হ্যাঁ নাচারে চলবে সব জায়গায় চলবে সারা পৃথিবীতে চলবে সকলের কাছে চলবে কিন্তু আল্লাহর মসজিদের ভিতরে কোনো কথা চলে না বেরিয়ে যাও যা পান করো অন্যায় করো দোষ করো গুনাহ করো পাপ ভুল করো যা করো আল্লাহর মসজিদের বাইরে করে দাও মসজিদের ভিতরে যা করো গোরস্থানের বাইরে গোরস্থানের ভিতরে তাই যাই ভাই না চলে যাও না গোরস্থানের ভিতরে মোবাইল টিভি বসিয়ে দাও না নাতে চলবে বলছো তোমরা তাহলে মসজিদে বসে বড় ভিডিও টিভি বসিয়ে দাও না ও তারপরে চলবে হ্যাঁ কোনো কথা চলবে না আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন বেহেশতের বাগান সাজিয়েছেন এই সবে কোনো কথা চলবে যা তারা করো এই গম্ভীর বাইরে এই এরিয়াটার বাইরে কেন এই জায়গায় শরীয়ত গুলো দেখে বসলে আমার খুশি হয়ে আমার আল্লাহ তাআলা অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের শামিল করেন বলে যেখানে আমার আল্লাহ অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের শামিল হয় সেই জায়গাতে আমার নবীজি বিদাস সাক্ষাৎ পাওয়া যাবে খবরদার আমি আমার নামাজি
হাতের মধ্যে যদি নেন সর্বনাশ ঈমান আমার আকাশ আল্লাহ আমাকে আপনার ছেড়ে দিন সব সুবিধা দেন সব ভাই ভাই মিলেছে সেটি থেকে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন বিসমিল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি আমি যদি ভগবানের বলি করে করে আমি যদি ভগবানের বলি করে করে সুসমা সিস্টেমা বাবের বদরা জানো সুসমা সিস্টেমা বাবের বদরা জানো করে করে দেখতাম জানা মেলে সরিতা মেন্দার বাগে জানা মেলে সরিতা মেন্দার বাগে করে করে দেখতাম আমি যদি হতাম বলে বলে করে করে দেখতাম সুসমা সিজনা বাগে বদরা জানো সুসমা সিজনা বাগে বদরা জানো করে করে দেখতাম সরিতা মেন্দার বাগে করে করে দেখতাম হৃদয় শীতল রসতা মদিনা বাতাস হৃদয় শীতল রসতা মদিনা বাতাস মুছে যাবে মনের জ্বালাতে সুবাস মুছে যাবে মনের জ্বালাতে সুবাস মিটমিটি পাশা দেখিলে রাজা জালিলে মিটমিটি পাশা দেখিলে রাজা জালিলে ঘুরে ঘুরে দেখতাম আমি যদি হতাম বলে বলে ঘুরে ঘুরে দেখতাম সুসমা সিজনা বাগের মধুরা জানো সুসমা সিজনা বাগের মধুরা জানো ঘুরে ঘুরে দেখতাম মেলে সরিতা মেন্দার বাগে ঘুরে ঘুরে দেখতাম হিন্দজনী রেখেছে গম্বুজের পানে হিন্দজনী রেখেছে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নবী সানে গুনগুনিয়ে গাইতাম আমি দরদ ধনে গুনগুনিয়ে গাইতাম আমি দরদ ধনে ঘুরে ঘুরে দেখতাম আমি যদি হতাম বলে বলে ঘুরে ঘুরে দেখতাম সুসমা সিজনা বাগের মধুরা জানো ঘুরে ঘুরে দেখতাম আবু বকর যাও বাড়ি থেকে বলে দাও এই এক বাটি দুধ আছে এই দুধটা তোমার স্বামী আপনি খেলো খেয়াল আছে নাকি ভুলে গেল না ভুলে গেল মনটা মতো দেখে আমি মাঝে মাঝে বড় বড় কথা আছে তো খুব পড়া আল্লাহ আইনের মতো খুব পড়া শহীদের মতো পড়া নিজেরা নিজেদের ছেলেদের মাঝে মাঝে আমার কথা না আবু বকর হুজুর বলছেন হ্যাঁ বাড়ি এই লে এতে এক বাড়ি দুধ আছে আপনার স্বামী যখন আসবে আপনার স্বামীটা আপনারা খেয়ে বাড়ি থেকে দেখেছে পৃথিবী জমিনে আপনি মানুষ দেখছেন দেখো দেখো পৃথিবীর মানুষ চলে চলে আর আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বিদায় নিয়ে চলে যাবার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাবা
আমি গুনাহগার আপনার পীর ভাই হিসাবে আড়ে পড়লেন আমার পরে মাশাআল্লাহ সে শুধু পিয়াডা দরবাসা হুজুর কেবলা সাহেব জানাব আলহাজ পীর হাফেজ কারীম মওলানা মোহাম্মদ সৈয়দ আমাদের আলী আজহার ভাই এসেছে খুশি তো নাকি ऐसे বলে হ্যাঁ আগেকার জামানায় ছিল ছেলেরা তোমরা দেখনি তোমাদের বাচ্চাদের দেখো যেখানে যাবে ছোট হুজুর সেখানে যাবে পিয়াডা হুজুর থাকি না এই কথা বুঝতে পারছেন না যেখানে যাবেন পীর মোসা আসলে যাবেন কেমন তো গানে কে বাদ আজকে সেই পড়াশোনার মধ্যে মাশাআল্লাহ গুনাহগার আমি ওই পাশে উঠেছে আরো আপনার পাশে পীর ভাইরা আসবেন আর এদিকে মাশাআল্লাহ পিয়াডা দ্বারা পীর ভাই খুশি তো যেন খুশি তো যেন নার মারবে নার মারবে ভাই সাফুল্লাহ গম ভাই সাফুল্লাহ গম নারাতে পীর ভাই সাহেব আপনারা মনে মনে বিয়াদবি কত সুন্দর বসে আছেন শুনছেন তো সকলে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম একদম বিয়াদবি কত সুন্দর ফাঁকা জায়গা দেখলেন না কেউ নেই নামাজ হচ্ছে চাচা চাচুর উপর আল্লাহ জান্নাতের বাসা কিন্তু আমি আগে বলেছি যত রাত হবে তত আল্লাহ রহমত বর্ষণ করে একদম মাশাআল্লাহ পিছন সাইডে জায়গা